দেখুন আজকে আমি কবুতর রান্না করবে। এখন রাত 12টা বাজে। আর এই যে আজকে হচ্ছে আম্মু আমাদের মাস্টার শেফ। আর এখানে আম্মুর স্টুডেন্টও আছে যে কিনা বিদেশে যাবে, তাই জন্য আর কি রান্না শিখতেছে আম্মুর কাছে। তো এই যে স্টুডেন্ট কবুতর রান্না শিখতেছে। তো দেখতে থাকুন ভিডিওটা কিভাবে কবুতর রান্না হয়। তো চলুন শুরু করা যাক। তো এই তো কবুতর রান্না তো অনেকেই যে একদম মুরগি যেভাবে রান্না করে ঠিক সেভাবেই, কিন্তু তাও আপনাদের সাথে ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করে দিই। আপনারা যারা এই যে এই লোকের মতন আছেন যে রান্না করতে পারেন না, তো এই যে প্রথমেই পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিল আদা রসুন বাটা। তো কবুতর কে কে খান সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু কবুতর খুবই মায়া লাগে খেতে, আমি খেতে চাই না, কিন্তু আমাকে জোর করে খাওয়ানো হয়। তারপর আর কি হলুদ মরিচ দিয়ে দিতে হবে। আর এখানে আমি দেখাচ্ছিল যে জিরা শেষ, জিরা নেই, অল্প একটুকু আছে, সেটা দিয়ে দিল। এই তো তারপরে ঘুটি করতে করতে নাড়তে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণে না খুব সুন্দর একটা স্মেল বের হয়। আপনি তরকারির মশলা যত কষাবেন ততই কিন্তু মজা হবে। এর ভিতরে আম্মু লবণ দিতে ভুলে গিয়েছিল। তারপরে এই তো দিয়ে দিল লবণ। লবণ ছাড়া কিন্তু স্বাদ নেই। যদি আপনি লবণই না দেন তরকারিতে তাহলে কি আর স্বাদ হবে বলুন তো। এই তো তারপরে এই যে এই কেটে রাখা যে কবুতর ছিল সেগুলো আম্মু দিয়ে দিল। আসলে এরকম আমাদের বাসায় প্রায় সময় হয়, হঠাৎ রাত্রেবেলা এটা ওইটা রান্না। তো এরকম কার কার বাসায় হয় অবশ্যই জানাবেন। দেখুন এখন দেখতে কিন্তু খুব লোভনীয় লাগতেছে, কিন্তু আমি কিন্তু খেতে অনেক কষ্ট লাগে, এগুলো আম্মুও খায় না। তারপরে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিল কিছু পানি। একদমই সহজ উপায়, অনেক রাত ছিল তাই অনেক সহজ উপায় রান্না হলো। আর এই যে দেখুন এখানে দুইজনের দুষ্টামি, এরা দুজন সারাক্ষণই অনেক দুষ্টামি করে। তারপরে এই তো ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা কে কে আছেন এরকম কবুতর ভুনা খেতে পছন্দ করেন? আমি তো পছন্দ করি না এবং আম্মুও খায় না। তো যাই হোক আজকে ছিল এই ছোট্টখাট্ট একটা ভিডিও। আর এই যে খাওয়ার পরে যে দেখুন রিয়াকশন বসতেছিল, অনেক মজা হয়েছে। তো আজকের মতন ভিডিও